পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার পুজোর ঢাকে পড়ল কাঠি। রামনগর ১ নম্বর ব্লকের তালগাছারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর রাও হাই স্কুলের বনবিথিতে ঘেরা মাঠে শরতে সম্ভাবী ক্লাবের দুর্গোৎসব ২০২৫-এর মহাসমারোহে খুঁটি পুজো হল বুধবার। সোজা করে আমাদের মানে পৃথিবীতে গোটা বিশ্ব উষ্ণায়ন চলছে। আমরা প্রথম ধাপ আমরা বৃক্ষরোপণ দিয়ে শুরু করেছি। আগামী দিনে 15ই আগস্ট আমাদের বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও সফল এবং সার্থক করা হবে। তার জন্য আমরা 15ই আগস্ট রামনগর রাও স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী হাতে একটি করে চারা গাছ আমরা তুলে দেবো এবং সরকারি যে সমস্ত জমি জায়গা আছে, ল্যান্ড আছে, সেসব জায়গায় আমরা গাছ লাগাবো। এবং আমাদের এবছর যে আজকে খুঁটি পুজো হলো, খুঁটি পুজোতে আমাদের যে এবছর থিম হবে শরতের আকাশ। শরতের আকাশে এবং মানুষের কল্পনা জগৎ, মানুষ দুর্গাকে নিয়ে অনেক কল্পনা করে, আমরাও সেই কল্পনার জগতে এই কদিন আমরা কল্পনায় ভাসি, অমুক করবো তমুক করবো, সেই জন্য কল্পনার একটা জগৎ হবে। সেখানে পরী থাকবে, অনেক রকম ব্যাপার থাকবে, মানুষের কল্পনায় ভালো কিছু। আগামী দিনে আমাদের এবছর পুজোর থিম এটা হতে চলেছে। হ্যাঁ, আমরা মানে প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আমাদের ক্লাব রেজিস্ট্রেশন হওয়ার পথে আমাদের পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তিনি কথা দিয়েছেন, উনি চেষ্টা করবেন সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার জন্য। ঢাকঢোল বাজিয়ে মাঙ্গলিক কর্মকাণ্ডের পর পবিত্র খুঁটি পুঁতে উদ্বোধন করলেন রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। উপস্থিত রামনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, ক্লাবের সভাপতি শ্রমিক রঞ্জন দাস মহাপাত্র সহ অন্যান্যরা। শরতের সম্ভাবী একটি স্বেচ্ছাসেবী সংস্থা, সারা বছর মানুষের সাথে মানুষের পাশে, এই অঙ্গীকার নিয়ে দ্বিতীয় বর্ষে তারা খুঁটি পুজো করলেন। আজকে খুঁটি পুজোর যিনি উদ্বোধক ছিলেন আমাদের সকলের অভিভাবক, রামনগর ১ পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাই চরণ সার মহোদয়, এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলীপ মিশ্র মহোদয় এবং আমাদের ক্লাবের সম্পাদক সম্মানীয় শৈবাল কান্তি দাস মহোদয়, সভাপতি শ্রমিক রঞ্জন দাস মহাপাত্র এবং ক্লাবের সমস্ত সদস্যা। বিশেষ করে মায়েরা এই ক্লাবের পুজোয় এগিয়ে আসেন এবং মায়েরা খুব সহযোগিতা করেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মা, তাই সমস্ত মায়েরা এই উৎসবের কটি দিন সবাই শরতের সম্ভাবীর সঙ্গে থাকেন এবং পুজোর সাথে সাথে তারা বিভিন্নভাবে তারা এলাকাবাসীকে তারা সামাজিক কাজেও যেরকম সর্বত্রভাবে সহযোগিতা করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, বৃক্ষরোপণ কর্মসূচি, চারাগাছ বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও রাখছেন এবং এই পুজো যাতে সর্বাঙ্গীন সুন্দর করা যায় তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া এবছর ঘোষণা করেছেন পশ্চিমবাংলার সমস্ত রেজিস্টার ক্লাবকে ১,১০,০০০ টাকা করে দিবেন এবং ইলেকট্রিক বিলে তিনি 80% রিবেট ছাড় দিচ্ছেন, যাতে বাংলার সমস্ত ক্লাব প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংস্থা যারা দুর্গোৎসব করে তারা যাতে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে পারেন পুজোকে, সেই জন্য তিনি বাংলার ক্লাবের পাশে দাঁড়িয়েছেন। এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, বাঙালির 12 মাসে 13 পার্বণ। বাঙালি মানেই উৎসবপ্রেমী মানুষ। খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে। এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না, ধর্ম যার যার, উৎসব সবার। ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ। এই দেশে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। বাংলা একটি আমাদের সম্প্রীতির জায়গা। আপনারা দেখবেন আমরা হিন্দু ধর্মের মানুষ, অপরদিকে যখন ইসলাম ধর্মের মানুষের ঈদ উৎসব হয়, মোহরম হয় বা তাদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়, আমরা সেখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করি এবং তাদের সঙ্গে আমরা উৎসবে সামিল হই এবং তারাও আমাদের উৎসবে দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, বিভিন্ন পুজোয় তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেন। তাই বাংলা একটি সম্প্রীতির জায়গা। আমাদের এই সম্প্রীতিকে আরও অটুট রাখতে হবে, এটাই আমাদের কাছে সবাইকে আমরা আহ্বান জানাবো।
যে শরতের সম্ভাবীর পক্ষ থেকে এই উৎসবের কটি দিন আপনারা সবাই আসুন, আমরা একসঙ্গে মিলে আমরা এই উৎসবে সামিল হব। এবং আপনারা জানেন যে বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আজকে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, আজকে বিশ্ববন্দিত। বাংলার দুর্গা উৎসবকে ইউনেস্কো থেকে পুরস্কৃত করেছেন, হেরিটেজ সম্মানে সম্মানিত করেছেন। তার জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। এবং বাংলার এই উৎসবকে দেখার জন্য আমাদের শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ থেকে বহু বিদেশি পর্যটক আসেন তারা বাংলার এই দুর্গোৎসবকে দেখার জন্য। এবং আপনারা জানেন যে রেড রোডে একটি অসাধারণ কার্নিভাল হয়, সেখানেও বহু মানুষ উপস্থিত হন। তাই বাংলার এই শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে যাতে সর্বাঙ্গীন সুন্দর করা যায় তার জন্য আমরা সকলেরই সহযোগিতা আমরা কামনা করছি। দাদা, শরতের সম্ভাবিতে এবার দ্বিতীয় বছরে তাদের চমক, যে শরতের আকাশ, শরতের থিমটাকে এবার নিয়ে আসছে, কতটা চমক হবে দর্শকদের কাছে? এটা অবশ্যই চমক হবে। শরতের সম্ভাবী প্রথম বছরেও চমক ছিল, এবছরও চমক থাকবে। তাই আমি রামনগর বিধানসভার সমস্ত জনগণকে এবং আমাদের দর্শনার্থী পুণ্যার্থী সবাইকেই আহ্বান জানাবো, আপনারা আসুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার শরতের সম্ভাবীর পুজোয় আপনারা অংশগ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন। ক্লাব এখনো পর্যন্ত সরকারি সাহায্যটা পায়নি, মুখ্যমন্ত্রী যেটা পুজোর সময় দেন, তাদের কতটা সহযোগিতা করবেন? আজকে আমরা অলরেডি আমাদের যিনি সর্বাধিনায়ক আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নিতাই চরণ স্যার মহোদয়, তিনি বলেছেন যে তার সঙ্গে দেখা করতে যাতে এবছর অনুদানটা পাইয়ে দেওয়া যায়। তিনি সর্বতভাবে চেষ্টা করছেন এবং ক্লাবের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, দিন 15-র মধ্যে আমাদের হাতে এসে যাবে। এই পুজোর কয়েকটা দিন কি কি কর্মসূচি? সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান এবং চারাগাছ বিতরণ থেকে শুরু করে বিভিন্নভাবে লোক আছে তাদের বস্ত্র বিতরণ থেকে মানে বিভিন্নভাবে সামাজিক কাজে তারা ব্রতী হয়েছে। এবং গত কয়েকদিন আগে এই রাও স্কুল প্রাঙ্গণে তারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং তারা একটি কর্মসূচি রেখেছেন আগামী 15ই আগস্ট তারা স্কুলের ছাত্রছাত্রীদের তারা চারাগাছ বিতরণ করবেন। এবছর আনুমানিক ব্যয় ধরা হয়েছে 15 লক্ষ টাকা। এই মাঙ্গলিক অনুষ্ঠান দেখার জন্য এবং উৎসব কমিটির উৎসাহীদের উৎসাহিত করার জন্য বহু গ্রামবাসী হাজির হয়। গত বছর এরা শুরু করেছিল শরতের সম্ভাবী সার্বজনীন দুর্গোৎসব রামনগর রাও হাই স্কুলের ময়দানে। বর্তমান বছরও তারা সবাই ব্রতী হয়েছিলেন, প্রতি বছরই সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত করবেন শরতের সম্ভাবী। তার সভাপতি সম্পাদক সকল কার্যকর্তা এখানে আছেন, মায়েরা এখানে আছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার আছেন এবং আমাদের মাস্টারমশাই দিলীপ মিশ্র মহোদয় আছেন, শৈবাল দাস আছে, রাজকুমার দাস আছে এবং আমাদের মানে সুশীল সুরঞ্জন দাস মহাপাত্র, সমীরঞ্জন দাস মহাপাত্র সভাপতি তিনি আছেন এবং সমস্ত কর্মকর্তারা আছেন। আমি সবচেয়ে আনন্দ লাগে এই সার্বজনীন দুর্গোৎসব এমন একটি উৎসব বাঙালির, সারা বছর ধরে মানুষ তাকিয়ে থাকে কবে সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। তাকে লক্ষ্য রেখে শরতের সম্ভাবী তারা কিন্তু ঐকান্তিকভাবে নিজেদের প্রচেষ্টায় এই ধরনের পুজো অনুষ্ঠিত করার জন্য আমরা আনন্দিত। যাতে সরকারি সাহায্য পেতে পারে তার জন্য আমরা নিশ্চয়ই প্রচেষ্টা গ্রহণ করব এবং ওদের মা যেন আশীর্বাদ করেন, আমরা সমাজে সবাই একে অপরে পরিপূরক হয়ে থাকতে পারি এবং আগামী দিনে সমাজকে গড়তে পারি। এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে শরতের সম্ভাবী ক্লাব সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডে সে যুক্ত থাকে এবং মানুষের আপদে বিপদে তারা দাঁড়ায়। শুধু সার্বজনীন দুর্গোৎসব করে না, তার প্রতি সারা বছর ধরে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে। অবহেলিত মানুষ, দুর্গত মানুষ সবাইকে তারা সাহায্য করে যথাযথ এবং গ্রামে পিছিয়ে পড়া মানুষের কাছে তারা কিন্তু পৌঁছে যায় যাতে তাদের উন্নতি সাধন বা সমাজের বদ্ধপরিকরে কাজ করে। তাই আমি শরতের সম্ভাবী সকল সদস্যকে ধন্যবাদ জানাই। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।